সূত্র 103। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিরা লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 1। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অল্পশ্রুত ব্যক্তিরা অল্পশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিরা লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বহুশ্রুত ব্যক্তিরা বহুশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 2। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিরা লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আরব্ধবীর্য ব্যক্তিরা আরব্ধবীর্য ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 3। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বিস্মৃতিশীল ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিরা লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। স্মৃতিশীল ব্যক্তিরা স্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 4 নবম সূত্র 10 ভয়হীনমূলক সূত্র 104। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অল্পশ্রুত ব্যক্তিরা অল্পশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বহুশ্রুত ব্যক্তিরা বহুশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 1। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আরব্ধবীর্য ব্যক্তিরা আরব্ধবীর্য ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 2। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বিস্মৃতিশীল ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। স্মৃতিশীল ব্যক্তিরা স্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 3 দশম সূত্র 11 অল্পশ্রুতমূলক সূত্র 105। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। অল্পশ্রুত ব্যক্তিরা অল্পশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বহুশ্রুত ব্যক্তিরা বহুশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আরব্ধবীর্য ব্যক্তিরা আরব্ধবীর্য ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 1। অল্পশ্রুত ব্যক্তিরা অল্পশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বিস্মৃতিশীল ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বহুশ্রুত ব্যক্তিরা বহুশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। স্মৃতিশীল ব্যক্তিরা স্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। 2 একাদশ সূত্র 12 আলস্যপরায়ণমূলক সূত্র 106। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বিস্মৃতিশীল ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আরব্ধবীর্য ব্যক্তিরা আরব্ধবীর্য ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। স্মৃতিশীল ব্যক্তিরা স্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দ্বাদশ সূত্র চতুর্থ বর্গ 1 4 ধাতু সূত্র 114। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত বিহারে অবস্থান করতেন। হে ভিক্ষুগণ, ধাতু 4 প্রকার। 4 প্রকার কি কি? পৃথিবী ধাতু, আপধাতু, তেজ ধাতু ও বায়ু ধাতু, এগুলি 4 প্রকার ধাতু। প্রথম সূত্র 2 সম্মতির পূর্বে সূত্র 115। ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন।
হে ভিক্ষুগণ, সম্মতি লাভের পূর্বে অনভিসম্বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় আমার এরূপ চিন্তা উদয় হয়েছিল, পৃথিবী ধাতুর আশ্বাদ কি, আদিন্ব কি ও নিঃসরণ কি? আপধাতুর আশ্বাদ কি, আদিন্ব কি ও নিঃসরণ কি? তেজধাতুর আশ্বাদ কি, আদিন্ব কি ও নিঃসরণ কি? এবং বায়ুধাতুর আশ্বাদ কি, আদিন্ব কি ও নিঃসরণ কি? ভিক্ষুগণ, তখন আমার মনে এরূপ হয়েছিল, পৃথিবী ধাতুর কারণে যে সুখ ও সৌমঞ্চে উৎপন্ন হয়, এটাই পৃথিবী ধাতুর আস্বাদ। পৃথিবী ধাতু যে অনিত্য, দুঃখ ও বিপরিণামধর্মী, এটাই পৃথিবী ধাতুর আদিন্ব। পৃথিবী ধাতুর যে ছন্দরাগ বিনয়, উন্নয়সী ও ছন্দরাগ প্রহান, পরিত্যাগ, এটাই পৃথিবী ধাতুর নিঃসরণ। আপধাতুর কারণে যে, তেজধাতুর কারণে যে, বায়ুধাতুর কারণে যে সুখ ও সৌমঞ্চে উৎপন্ন হয়, এটাই বায়ুধাতুর আস্বাদ। বায়ুধাতু যে অনিত্য, দুঃখ ও বিপরিণামধর্মী, এটাই বায়ুধাতুর আদিন্ব। বায়ুধাতুর যে ছন্দরাগ বিনয় ও ছন্দরাগ প্রহান, পরিত্যাগ, এটাই বায়ুধাতুর নিঃসরণ। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত আমি এই চার ধাতুর এরূপ আস্বাদকে আস্বাদরূপে, আদিনূপকে আদিনরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাযথভাবে জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি সদেবলোকে, সমারলোকে, সব্রহ্মলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনন্ত সম্যক সম্বন্ধীয় অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হইনি। ভিক্ষুগণ, যখন আমি এই চার ধাতুর এরূপ আস্বাদকে আস্বাদরূপে, আদিনূপকে আদিনরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাযথভাবে জানতে সক্ষম হয়েছি, তখন আমি সদেবলোকে, সমারলোকে, সব্রহ্মলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনন্ত সম্যক সম্বন্ধীয় অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তখন আমার জ্ঞান দর্শন উৎপন্ন হয়েছিল, আমার বিমুক্তি অকম্পিত, এটি আমার অন্তিম জন্ম, আমার আর পুনর্জন্ম হবে না। দ্বিতীয় সূত্র 3। অচারিং সূত্র 116। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি পৃথিবী ধাতুর আস্বাদ অন্বেষণ করেছি, পৃথিবী ধাতুর যে আস্বাদ তা উপলব্ধি করেছি, পৃথিবী ধাতুর যতখানি আস্বাদ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি পৃথিবী ধাতুর আদিন্ব অন্বেষণ করেছি, পৃথিবী ধাতুর যে আদিন্ব তা উপলব্ধি করেছি, পৃথিবী ধাতুর যতখানি আদিন্ব তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি পৃথিবী ধাতুর নিঃসরণ অন্বেষণ করেছি, আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। ভিক্ষুগণ, আমি আপধাতুর, আমি তেজধাতুর, আমি বায়ুধাতুর আস্বাদ অন্বেষণ করেছি, বায়ুধাতুর যে আস্বাদ তা উপলব্ধি করেছি, বায়ুধাতুর যতখানি আস্বাদ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি বায়ুধাতুর আদিন্ব অন্বেষণ করেছি, বায়ুধাতুর যে আদিন্ব তা উপলব্ধি করেছি, বায়ুধাতুর যতখানি আদিন্ব তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি বায়ুধাতুর নিঃসরণ অন্বেষণ করেছি, বায়ুধাতুর যে নিঃসরণ তা উপলব্ধি করেছি, বায়ুধাতুর যতখানি নিঃসরণ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত আমি এই চার ধাতুর আস্বাদকে আস্বাদরূপে, আদিনূপকে আদিনরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাযথভাবে জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি সদেবলোকে, সমারলোকে, সব্রহ্মলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনন্ত সম্যক সম্বন্ধীয় অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হইনি। ভিক্ষুগণ, যখন আমি এই চার ধাতুর আস্বাদকে আস্বাদরূপে, আদিনূপকে আদিনরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাযথভাবে জানতে সক্ষম হয়েছি, তখন আমি সদেবলোকে, সমারলোকে, সব্রহ্মলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনন্ত সম্যক সম্বন্ধীয় অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তখন আমার জ্ঞান দর্শন উৎপন্ন হয়েছিল, আমার বিমুক্তি অকম্পিত, এটি আমার অন্তিম জন্ম, আমার আর পুনর্জন্ম হবে না। তৃতীয় সূত্র 4। নোচেদং সূত্র 117। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যদি পৃথিবী ধাতুর আস্বাদ না থাকত, তাহলে সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু পৃথিবী ধাতুর আস্বাদ আছে, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি আসক্ত হয়। যদি পৃথিবী ধাতুর আদিন্ব না থাকত, তাহলে সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু পৃথিবী ধাতুর আদিন্ব আছে, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি বিরক্ত হয়। যদি পৃথিবী ধাতু নিঃসরণ না থাকত, তাহলে সত্যগণ পৃথিবী ধাতু হতে নিঃসারিত বা নির্গত হতো না। যেহেতু পৃথিবী ধাতুর নিঃসরণ আছে, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতু হতে নির্গত হয়। ভিক্ষুগণ, যদি আপধাতুর আস্বাদ না থাকত, যদি তেজধাতুর আস্বাদ না থাকত, যদি বায়ুধাতুর আস্বাদ না থাকত, তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু বায়ুধাতুর আস্বাদ আছে, সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হয়। যদি বায়ুধাতুর আদিন্ব না থাকত, তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু বায়ুধাতুর আদিন্ব আছে, সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হয়। যদি বায়ুধাতুর নিঃসরণ না থাকত, তাহলে সত্যগণ বায়ুধাতু হতে নিঃসারিত বা নির্গত হতো না। যেহেতু বায়ুধাতুর নিঃসরণ আছে, সেহেতু সত্যগণ বায়ুধাতু হতে নির্গত হয়। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত সত্যগণ এই চার ধাতুর আস্বাদকে আদি অজ্ঞাত সংযুক্ত 1। প্রথম বর্গ 1। তৃণকাষ্ঠ সূত্র 124। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকে নির্মিত বিহারে অবস্থান করতেন। তথায় ভগবান, হে ভিক্ষুগণ, বলে ভিক্ষুকদেরকে আহ্বান করলেন। হ্যাঁ ভদন্ত, বলে সেই ভিক্ষুগণ ভগবানের ডাকে সাড়া দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না।
যেমন কোনো ব্যক্তি এই জম্বুদ্বীপের যত সব তৃণরাষ্ট্র শাখা পল্লব আছে সেগুলো একস্থানে স্তূপ করে 4 আঙুল প্রমাণ গুটি করে এটা আমার মাতা, আমার সেই মাতার ইনি মাতা বলে এক একটি গুটি নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তাহলে এই জম্বুদ্বীপের সমস্ত তৃণরাষ্ট্র শাখা পল্লব শেষ হয়ে যাবে, তবুও সেই ব্যক্তির মাতা ও মাতার জননীর সংখ্যা ফুরাবে না। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। প্রথম সূত্র 2। পৃথিবী সূত্র 125। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, যেমন কোনো ব্যক্তি এই মহাপৃথিবীকে বড়ই বিচি প্রমাণ ক্ষুদ্র গোলক বানিয়ে এটি আমার পিতা, আমার সেই পিতার ইনি পিতা বলে একটি একটি করে গোলক নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তাহলে এই সমস্ত মহাপৃথিবী শেষ হয়ে যাবে, তবুও সেই ব্যক্তির পিতা ও পিতার পিতা সংখ্যা ফুরাবে না। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। দ্বিতীয় সূত্র 3। অশ্রু সূত্র 126। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের ক্রন্দন ও রোদনজনিত যে অশ্রুপাতার 4 মহাসমুদ্রের মহাজলরাশি, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি? ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে সংসরণে আমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের কারণে ক্রন্দন ও রোদনজনিত অশ্রুপাতি বেশি, 4 মহাসমুদ্রের মহাজলরাশি নয়। ভিক্ষুগণ, সাধু সাধু সাধু, আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপে জান। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে ও সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের ক্রন্দন ও রোদনজনিত যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, 4 মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল মাতৃমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে। সেই মাতৃমৃত্যু দুঃখানুভবের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের ক্রন্দন ও রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, 4 মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল পিতামৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, ভ্রাতামৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, ভগ্নীমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, পুত্রমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে হয়েছে জ্ঞাতিবিনাশ দুঃখ অনুভূত হয়েছে, ভোগ্যবস্তু সম্পদ বিনাশ দুঃখ অনুভূত হয়েছে। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল রোগজনিত দুঃখ অনুভূত হয়েছে, সেই রোগজনিত দুঃখানুভবের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের ক্রন্দন ও রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, 4 মহাসমুদ্রের জলরাশি নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, ভিক্ষুগণ, তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। তৃতীয় সূত্র 4। ক্ষীর সূত্র 127। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমরা যে মাতৃদুগ্ধ পান করেছ আর 4 মহাসমুদ্রের যে মহাজলরাশি রয়েছে, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি? ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে সংসরণে আমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছি তাই বেশি, 4 মহাসমুদ্রের মহাজলরাশি নয়। ভিক্ষুগণ, সাধু সাধু সাধু, আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপে জান। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে ও সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছ তাই বেশি, 4 মহাসমুদ্রের মহাজলরাশি নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। চতুর্থ সূত্র 5। পর্বত সূত্র 5। পর্বত সূত্র 128। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কল্প কত দীর্ঘ? হে ভিক্ষু, কল্প দীর্ঘ। কত দীর্ঘতা এত বছর, এত শত বছর, এত হাজার বছর বা এত লক্ষ বছর এভাবে গণনা করা সহজ নয়। ভন্তে, উপমা দেওয়া সম্ভব কি? হ্যাঁ ভিক্ষু, সম্ভব। যেমন ধর, একটি অখণ্ড অছিদ্র সত্য শিলামা পর্বত, যা দৈর্ঘ্যে 1 যোজন, প্রস্থে 1 যোজন এবং উচ্চতায় 1 যোজন। সে পর্বতটি যদি কোনো এক ব্যক্তি শত বছর অন্তর অন্তর কাশিবস্ত্রের দ্বারা একবার মাত্র ঘর্ষণ করে, তাহলে সে শিলামা পর্বতের উপাচরণ বা উপক্রমে সমস্যা ক্ষয়প্রাপ্ত এবং নিশ্চিহ্ন হয়ে যাবে, তবুও কল্প শেষ হয়ে যাবে না। হে ভিক্ষু, কল্প এরূপই দীর্ঘ।
এরকম দীর্ঘ কল্পগুলোর এক কল্প সংস্থিত বা নির্ভরশীল নয়, অর্থাৎ এক কল্প বলে ধার্য করা হয়নি, 100 কল্প সংস্থিত নয়, 1000 কল্প সংস্থিত নয় এবং 1 লক্ষ কল্প সংস্থিত নয়, অনন্ত কল্প বলে সংস্থিত বা ধার্য। তার কারণ কি? ভিক্ষুক, এই সংসারের আদি ও বিরুদ্ধ। ভিক্ষুক, তদ্হেতু তোমার সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। পঞ্চম সূত্র 6 ষোড়শব সূত্র। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে এক পেশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, মহন্তে, কল্প কত দীর্ঘ? হে ভিক্ষু, কল্প দীর্ঘ। কত দীর্ঘতা এত বছর, এত শত বছর, এত হাজার বছর বা এত লক্ষ বছর এভাবে গণনা করা সহজ নয়। মহন্তে, উপমা দেওয়া সম্ভব কি? হ্যাঁ ভিক্ষু, সম্ভব। যেমন ধর, দৈর্ঘ্যে 1 যোজন, প্রস্থে 1 যোজন এবং উচ্চতায় 1 যোজন বিশেষ লৌহনগর। যদি কোনো এক ব্যক্তি শত বছর অন্তর অন্তর সে নগর হতে একটি করে সরিষা তুলে নেয়, তাহলে এর আচরণে বা উপক্রমে সেই মহাশরী সারাটি সহসা ফুরিয়ে যাবে, শেষ হবে, তবুও কল্প শেষ হবে না। ভিক্ষু, কল্প এরূপই দীর্ঘ। এরকম দীর্ঘ কল্পগুলোর এক কল্প সংস্থিত নয়, অর্থাৎ এক কল্প বলে ধার্য করা হয়নি, 100 কল্প সংস্থিত নয়, 1000 কল্প সংস্থিত নয় এবং 1 লক্ষ কল্প সংস্থিত নয়, অনন্ত কল্প বলে সংস্থিত বা ধার্য। তার কারণ কি? ভিক্ষু, এই সংসারের আদি ও বিরুদ্ধ। বিমুক্ত হওয়া কর্তব্য। ষষ্ঠ সূত্র 7 শ্রাবক সূত্র। 130 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর বহুসংখ্যক ভিক্ষু ভগবানের নিকট এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে এরূপ বললেন, মহন্তে, কত সংখ্যক কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে? হে ভিক্ষুগণ, বহু বহু কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সেগুলো এভাবে গণনা করা সহজ নয়, এটি এত কল্প, এটি এত শত কল্প, এটি এত হাজার কল্প এবং এটি এত লক্ষ কল্প। মহন্তে, উপমা দেওয়া যায় কি? হ্যাঁ, যায়। ভিক্ষুগণ, এখানে যদি শতবর্ষজীবী 4 জন শ্রাবক থাকে, যারা প্রতিদিন জ্ঞাতিশ্বর জ্ঞানে শতকল্প, হাজার কল্প, শত হাজার, লক্ষ কল্প অনুসরণ করে, কল্প অনুসরণ করতে করতে সেই শতবর্ষজীবী 4 জন শ্রাবকের আয়ু শেষে মৃত্যুবরণ হবে, তবুও কল্পের অনুসরণ শেষ হবে না। ভিক্ষুগণ, এভাবে বহু বহু কল্প অতীত হয়েছে এবং অতিক্রান্ত হয়েছে। সেগুলো এটি এত কল্প, এটি এত শতকল্প, এটি এত হাজার কল্প এবং এটি এত লক্ষ কল্প বলে গণনা করা সহজ নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি ও বিরুদ্ধ। বিমুক্ত হওয়া কর্তব্য। সপ্তম সূত্র 8 গঙ্গা সূত্র। 131 তখন ভগবান রাজগৃহের বেণুবনে অবস্থান করছিলেন। অতঃপর জনৈক ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে সাদর সম্ভাষণ করলেন। সাদর সম্ভাষণ সূচক বাক্যালাপের পর এক পাশে পরিবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, কত সংখ্যক কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে? হে ভিক্ষুগণ, বহু বহু কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সেগুলো এভাবে গণনা করা সহজ নয়, এটি এত কল্প, এটি এত শতকল্প, এটি এত হাজার কল্প এবং এটি এত লক্ষ কল্প। মহন্তে, উপমা দেওয়া যায় কি? ব্রাহ্মণ, হ্যাঁ, যায়। ব্রাহ্মণ, যেখানে গঙ্গা নদীর উৎস এবং যেখানে গঙ্গা নদী মহাসমুদ্রের সাথে মিলিত হয়েছে, সেই উভয় স্থানের ব্যবধানের মধ্যে যত বালুকণা রয়েছে, সেই বালুরাশি যেমন এত বালুকণা, এত শত বালুকণা, এত হাজার বালুকণা এবং এত শত হাজার বালুকণা বলে গণনা করা সহজ নয়। এর চেয়েও বেশি কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সেগুলো এত কল্প, এত শত কল্প, এত হাজার কল্প এবং এত লক্ষ কল্প বলে গণনা করা সহজ নয়। তার কারণ কি? ব্রাহ্মণ, এই সংসারের আদি ও বিরুদ্ধ। অবিদ্যায় নিবরণ ও তৃষ্ণা সৌন্দর্যে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ব্রাহ্মণ, এভাবে তুমি সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান নীতি করেছ। তদ্দেতু তোমার সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। এরূপ উক্ত হলে ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, আশ্চর্য, অদ্ভুত। ভগবান গৌতম, আজ হতে আমাকে আপনার আপনার প্রচারিত ধর্ম ও আপনার প্রতিষ্ঠিত ভিক্ষু সঙ্গে শরণাগত উপসর্গরূপে ধারণ করুন। অষ্টম সূত্র 9 দণ্ডসূত্র। 132 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি ও বিরুদ্ধ। অবিদ্যায় নিবরণ ও তৃষ্ণা সৌন্দর্যে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, যেমন আকাশে নিক্ষিপ্ত দণ্ড যেমন কখনো মূলে, কখনো মধ্যভাগে তৃষ্ণা সৌন্দর্যে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণ কখনো ইহলোক হতে পরলোকে গমন করে, কখনো পরলোক হতে ইহলোকে আগমন করে। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি ও বিরুদ্ধ। বিমুক্ত হওয়া কর্তব্য। নবম সূত্র 10 পূর্বের সূত্র। 133 একসময় ভগবান রাজগৃহে গির্জাকুট পর্বতে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে ভগবানের কথা সম্মতি দিলেন। তখন ভগবান তাদেরকে এরূপ বললেন, হে ভিক্ষুগণ, এই সংসারের আদি ও বিরুদ্ধ। ভিক্ষুগণ, সংসারবর্তে ধাবমান সংসরণকারী এক ব্যক্তির কল্পকালের অস্থিকঙ্কাল, অস্থিপুঞ্জ ও অস্থিরাশি যদি সংগ্রহ করা হতো এবং সংগৃহীত অস্থি বিনষ্ট করা হতো, তাহলে সেই অস্থিরাশি এই বৈপুল্য পর্বতের ন্যায় হতো। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি ও বিরুদ্ধ। বিমুক্ত হওয়া কর্তব্য। ভগবান এরূপ বললেন। এটি বলার পর সুগত শাস্ত্রে আবারও কথা বললেন, যদি এক কল্পে এক ব্যক্তির অস্থি সঞ্চয় করা হতো, তাহলে সেই অস্থিরাশি পর্বতের সমান হতো, এটি মহর্ষির উক্তি। সেই পর্বত বলতে মগধরাজ্যের যে পর্বত বেষ্টনীর অন্তর্গত গির্জাকুট পর্বতের উত্তরে অবস্থিত বৈপুল্য পর্বতকে বলা হয়। যে ব্যক্তি দুঃখ সমুদয়, দুঃখাতিক্রম, দুঃখ পুষ্পগামী আর্য অষ্টাঙ্গিক মান, এই চারি আর্য সত্য সম্যক জ্ঞানে দর্শন করে, সে সব শ্রাবক, গঙ্গা, দণ্ড আর পূর্বে উক্ত
দ্বিতীয় পর্ব। 1। দুর্গত সূত্র। 134। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত পরে ভগবানের কথায় সম্মতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ তোমরা যখন দুঃস্থ দুর্গতকে দেখ তখন তোমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, এই দীর্ঘকালের সংসার পরিভ্রমণে আমাদের কত এরূপ দুঃখ অনুভূত হয়েছে। তার কারণ কি? ভিক্ষুগণ তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। প্রথম সূত্র। 2। সুখিত সূত্র। 135। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ যখন তোমরা সুখিত নানা অলঙ্কারে সুসজ্জিত ব্যক্তিকে দেখ তখন তোমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, দীর্ঘকাল সংসার পরিভ্রমণে আমাদের কত এরূপ সুখ অনুভূত হয়েছে। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। বিমুক্ত হওয়া কর্তব্য। দ্বিতীয় সূত্র। 3। ত্রিংশমাত্রের সূত্র। 136। একসময় ভগবান রাজগৃহে বেণুবনে অবস্থান করছিলেন। তখন 30 জন বাবাবাসী এরণী পিণ্ডুপাতিক পাংশুকুলিক ত্রিচিবনধারী বন্ধনযুক্ত 80 ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে এক পাশে পরিবেশন করলেন। তখন ভগবানের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, এই 30 জন বাবাবাসী ভিক্ষু তারা সকলেই এরণী পিণ্ডুপাতিক পাংশুকুলিক ত্রিচিবনধারী এবং সকলে বন্ধনযুক্ত। এক্ষুনি আমি তাদেরকে এমন ধর্মানুষ্ঠান করব যাতে এই আসনে এসবগুলো হতে যার যার চিত্ত উপাদানহীন পরিমুক্ত করতে পারে। অতঃপর ভগবান তাদেরকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত পরে ভগবানের কথায় সম্মতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ তোমরা তা কি মনে কর, এই সুদীর্ঘকাল সংসারবর্তের ধাবনে সংসরণে তোমাদের শিরচ্ছেদে যে রক্তপাত হয়েছে সেই রক্ত বেশি নাকি 4 মহাসমুদ্রের মধ্যে যে জল রয়েছে সেটা বেশি? মহন্তে ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারবর্তের ধাবনে সংসরণে আমাদের শিরচ্ছেদে যে রক্তপাত হয়েছে সেটাই বেশি 4 মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ সাধু সাধু সাধু, তোমরা আমার দেশিত ধর্ম এরূপেই জান। ভিক্ষুগণ এই সুদীর্ঘকাল সংসারবর্তের ধাবনে সংসরণে তোমাদের শিরচ্ছেদে যে রক্তপাত হয়েছে সেটাই বেশি 4 সমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ দীর্ঘকাল জমিতে জন্ম নিয়ে গরু হওয়াতে তোমাদের শিরচ্ছেদে যে রক্ত ঝরেছে সেটাই বেশি 4 মহাসমুদ্রের জল নয়। দীর্ঘকাল মহিষ জমিতে জন্ম নিয়ে মহিষ হওয়াতে, মেষ জমিতে জন্ম নিয়ে মেষ হওয়াতে, ছাগল জমিতে জন্ম নিয়ে ছাগল হওয়াতে, মৃগ জমিতে জন্ম নিয়ে মৃগ হওয়াতে, কুকুর জমিতে জন্ম নিয়ে কুকুর হওয়াতে, শুকর জমিতে জন্ম নিয়ে শুকর হওয়াতে, দীর্ঘকাল ব্রাহ্মণাতি চোরকুলে জন্মগ্রহণ করে চোর হিসেবে ধৃত হওয়ায় তোমাদের শিরচ্ছেদে যে রক্তক্ষরণ হয়েছে। দীর্ঘকাল লুণ্ঠনকারী দস্যু বা চোরকুলে জন্মগ্রহণ করে চোর হিসেবে ধৃত হওয়ায় তোমাদের শিরচ্ছেদে যে রক্তক্ষরণ হয়েছে। এবং দীর্ঘকাল পর্দায় লঙ্ঘনকারী হয়ে জন্মগ্রহণ করে পর্দায় লঙ্ঘনকারী হিসেবে ধৃত হওয়ায় তোমাদের শিরচ্ছেদে যে রক্তক্ষরণ হয়েছে তাই বেশি 4 মহাসমুদ্রের জল নয়। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। ভগবান এরূপ বললেন। ভিক্ষুগণ প্রসন্ন মনে ভগবানের ভাষিত বাক্য অভিনন্দিত করলেন। এই বাক্য ভাষিত হলে 30 জন বাবাবাসী ভিক্ষুর চিত্ত উপাদানহীন হয়ে এসবগুলো হতে বিমুক্ত হয়েছিল। তৃতীয় সূত্র। 4। মাতার সূত্র। 137। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয় যে পূর্বে তোমাদের মাতা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। চতুর্থ সূত্র। 5। পিতার সূত্র। 138। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয় যে পূর্বে তোমাদের পিতা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। পঞ্চম সূত্র। 6। ভ্রাতার সূত্র। 139। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয় যে পূর্বে তোমাদের ভ্রাতা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। ষষ্ঠ সূত্র। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারে আদি অবিদিত। ভিক্ষুগণ এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয় যে পূর্বে তোমাদের ভগ্নী হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারে আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। সপ্তম সূত্র। 8। পুত্র সূত্র। 141। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয় যে পূর্বে তোমাদের পুত্র হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারে আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। অষ্টম সূত্র। 9। কন্যা সূত্র। 142। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয় যে পূর্বে তোমাদের কন্যা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সন্দেহজনে আবদ্ধ সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না।
ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। নবম সূত্র 10। বৈপুল্য পর্বত সূত্র 143। একসময় ভগবান রাত্রি গির্জাকুট পর্বতে অবস্থান করছিলেন। তখন ভগবান ভিক্ষুকদেরকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। হ্যাঁ ভদন্ত বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সম্মতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সৌন্দর্যে আবদ্ধ সংসার বটে ধাবমান সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, পুরাকালে এই বৈপুল্য পর্বতের নাম ছিল প্রাচীন বংশ। ভিক্ষুগণ, সে সময় এই অঞ্চলের মানুষের ত্রিবর বলে পরিচিতি ছিল। ত্রিবর মানুষের আয়ুষ্কাল ছিল 40,000 বছর। তারা সেই প্রাচীন বংশ পর্বতটি 4 দিনে আরোহণ করত এবং 4 দিনে অবতরণ করত। সে সময় ককুসন্ধ ভগবান অর্হৎ সম্মুখ সমুদ্র জগতে উৎপন্ন হয়েছিলেন। ককুসন্ধ ভগবান অর্হৎ সম্মুখ সমুদ্রের বিধুর ও সঞ্জীব নামে দুজন অগ্রশ্রাবক ছিল। ভিক্ষুগণ, দেখ, সে পর্বতের সেই নাম অন্তর্হিত হয়েছে, সে সময়ের মানুষগণ মৃত্যুবরণ করেছে আর ককুসন্ধ ভগবান পরিনির্বাপিত হয়েছেন। ভিক্ষুগণ, ঠিক এরূপী সংস্কারগুলো অনিত্য, অধ্রুব এবং অবিশ্বাস্য, অনাশাসিক। তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। ভিক্ষুগণ, পুরাকালে এই বৈপুল্য পর্বতটি বঙ্কক নামে পরিচিত ছিল। সে সময় মানুষের রোহিদাস্য বলে পরিচিতি ছিল। তাদের আয়ুষ্কাল ছিল 30,000 বছর। তারা সেই বঙ্কক পর্বতটি 3 দিনে আরোহণ করত এবং 3 দিনে অবতরণ করত। সে সময় কোনাগমন ভগবান অর্হৎ সম্মুখ সমুদ্র জগতে উৎপন্ন হয়েছিলেন। ভিউ ও সূত্র নামক তার দুজন অগ্রশ্রাবক ছিল। ভিক্ষুগণ, দেখ, সে পর্বতে সেই নাম অন্তর্হিত হয়েছে, সে সময়ের মানুষগণ মৃত্যুবরণ করেছে আর কোনাগমন ভগবান পরিনির্বাপিত হয়েছেন। ভিক্ষুগণ, ঠিক এরূপী সংস্কারগুলো অনিত্য, বিমুক্ত হওয়া কর্তব্য। ভিক্ষুগণ, পুরাকালে এই বৈপুল্য পর্বতের সুপার্শ্বত নাম ছিল। সে সময় মানুষের সুপ্রিয় বলে পরিচিতি ছিল। তাদের আয়ুষ্কাল ছিল 20,000 বছর। তারা সেই সুপার্শ্ব পর্বতটি 2 দিনে আরোহণ করত এবং 2 দিনে অবতরণ করত। সে সময় কাশ্যপ ভগবান অর্হৎ সম্মুখ সমুদ্র জগতে উৎপন্ন হয়েছিলেন। বিশ্ব ও ভারদাস নামক তার দুজন অগ্রশ্রাবক ছিল। ভিক্ষুগণ, দেখ, সে পর্বতে সেই নাম অন্তর্হিত হয়েছে, সে সময়ের মানুষগণ মৃত্যুবরণ করেছে আর কাশ্যপ ভগবান পরিনির্বাপিত হয়েছেন। ভিক্ষুগণ, ঠিক এরূপী সংস্কারগুলো অনিত্য, অধ্রুব এবং অবিশ্বাস্য, অনাশাসিক। বিমুক্ত হওয়া কর্তব্য। ভিক্ষুগণ, এখন এই বৈপুল্য পর্বতটি বৈপুল্য বলে নামকরণ হয়েছে। বর্তমানে এই অঞ্চলের মানুষের মাধ্যক মাধ্যকা বলে পরিচিতি হয়েছে। এখন মাধ্যক মনুষ্যগণের আয়ুষ্কাল অতি অল্প, সামান্য মাত্র। যে বেশি দিন বেঁচে থাকে তার আয়ুষ্কাল 100 বছরের কিছু কম বা বেশি। এরা অল্প সময়ের মধ্যে বৈপুল্য পর্বতটি আরোহণ করে এবং অল্প সময়ের মধ্যে অবতরণ করে। ভিক্ষুগণ, এখন আমি অর্হৎ সম্মুখ সমুদ্র জগতে উৎপন্ন হয়েছি। সারিপুত্র ও মৌলগলের নামক আমার দুজন অগ্রশ্রাবক আছে। ভিক্ষুগণ, এমন সময় আসবে যে এই পর্বতের নামও বিলুপ্ত হয়ে যাবে, এই মনুষ্যগণ মৃত্যুবরণ করবে এবং আমি পরিনির্বাপিত হব। ভিক্ষুগণ, ঠিক এরূপী সংস্কারগুলো অনিত্য, অধ্রুব এবং অবিশ্বাস্য। তদ্হেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। ভগবান এটি বললেন। এটি বলার পর শাস্ত্রাসুগত পুনরায় গাথা এরূপ বললেন। ত্রিবর্ণের সময়ে প্রাচীন বংশ রোহিতেশ্বরদের, বঙ্কক, সুপ্রিয়দের, সুপার্শ্ব আর এখন মাধ্যবদের বৈপুল্য নাম হয়েছে। সংস্কার মাত্রই অনিত্য, উদয় বিলয়ধর্মী, উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়, সেগুলোর উপশমী প্রকৃত সুখ। দশম সূত্র দ্বিতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। দুর্গত, সুখিত, 300 মাতা ও পিতা সূত্র। কাশ্যপ সংযুক্ত 1। সন্তুষ্ট সূত্র 144। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, মহাকাশ্যপ যে কোনো চিবর লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো চিবর লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, চিবর লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করে না। সে চিবর অলাভে মন খারাপ করে না, লব্ধ চিবরে অনুরক্ত, অবিহবল, অনাসক্ত হন এবং আদিন্দ রশি ও নিঃসরণ প্রাজ্ঞ হত্যা ব্যবহার করে। পুনশ্চ ভিক্ষুগণ, কাশ্যপ যে কোনো পিণ্ডপাত লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো পিণ্ডপাত লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, পিণ্ডপাত লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কার্য করে না।